আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ 11ই মে রবিবার বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকায় চুয়াডাঙ্গা, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, রাজশাহী, সিরাজগঞ্জ ও যশোর জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। অন্যান্য জেলাতেও গরমের তীব্রতা রয়েছে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। অন্যদিকে পশ্চিমবঙ্গেও গরমের প্রভাব বজায় রয়েছে। দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও পশ্চিম মেদিনীপুর সহ কয়েকটি জেলায় তাপপ্রবাহের জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। তো আজ কেমন থাকতে চলেছে 24 ঘন্টার আবহাওয়া জানিয়ে দেব বিস্তারিত। আর আপনি কোন জেলাতে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। ঢাকা বিভাগ: ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ এসব জেলাতে দুই এক জায়গায় দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ ও ফরিদপুর জেলায় তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং অন্যান্য জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। রংপুর বিভাগ: রংপুর, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও এসব অঞ্চলে দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। রাজশাহী বিভাগ: রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ এসব অঞ্চলে দুই এক জায়গায় দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে সিরাজগঞ্জ জেলায় এবং অন্যান্য জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা এসব জেলাতে দুই এক জায়গায় দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সিলেট বিভাগ: সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এসব জেলাতে দুই এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি এসব জেলাতে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। খুলনা বিভাগ: খুলনা, যশোর, মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, ঝিনাইদহ এসব জেলাতে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। চুয়াডাঙ্গা ও যশোর জেলায় তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং অন্যান্য জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। বরিশাল বিভাগ: বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি এসব জেলায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। পশ্চিমবঙ্গ: উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এসব জেলায় কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এসব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপপ্রবাহ বজায় থাকতে পারে। দক্ষিণবঙ্গ: কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আবহাওয়ার খবর। আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।